আল্লাহ ফাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে নবীন বরণ উলামায়ে কেরামের এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরিবেশ পরিস্থিতি মানুষের উপরে আসর করে। শুধু জ্ঞান এলেম মানুষকে রাহনুমাই করতে পারে না। পরিবেশ পরিস্থিতি মানুষের উপরে প্রভাব ফেলে। এর নমুনা হিসেবে পেশ করতে চাই। দেখবেন বাংলাদেশের সমস্ত অঞ্চলের ওলামায়ে কেরামের মেজাজ মন এক না, মন্তব্য এক না। মেজাজ এক ধরনের, চিটাগাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, উত্তরবঙ্গের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, বরিশালের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, ভারতের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, মিশরের ওলামায়ে কেরামের মেজাজ এক ধরনের, সৌদি আরবের ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নেই? কারণটাকে এলেম তো সবাই সমান, সবার কাছে কোরআন ও হাদিস আছে। আমার দেখবেন এই ঢাকার মধ্যে বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরামের মেজাজ এক এক ধরনের। লালবাগের মেজাজ এক ধরনের, কামরাঙ্গীরচরের মেজাজ এক ধরনের, ফরিদাবাদের মেজাজ এক ধরনের, আমাদের মুফতি আব্দুল মালিক সাহেবের ওখানের মেজাজ এক ধরনের, যাত্রাবাড়ির মেজাজ এক ধরনের, বাড়িধারার মেজাজের মধ্যে পার্থক্য আছে পার্থক্য বসুন্ধরা ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে। সবই কওমি মাদ্রাসা, কিন্তু মেজাজের মধ্যে তো পার্থক্য আছে কি নেই? এই ব্যাপারে সবাই একমত। তা দেখেন, এলেম শুধু মানুষকে রাহনুমাই করতে পারে না, দেখা যায় পরিবেশ পরিস্থিতিও মানুষকে আসর করে, মারাত্মক আসর করে। এর জন্য পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরামের ফতুয়া এবং পাকিস্তানের ওলামায়ে কেরামের ফতুয়া এক হয় না। ফতুয়ার মধ্যে অনেক ডিফারেন্স। আমি দেখছি হাটহাজারির ফতুয়া, পটিয়ার ফতুয়ার মধ্যে অনেক ডিফারেন্স। পটিয়া এবং হাটহাজারি এই দুই মাদ্রাসার মেজাজও এক ধরনের না, ফতুয়ার মধ্যে পার্থক্য আছে। যদি ব্যাপারটা তাই হয় তাহলে আপনি কার কথা মানবেন? এখানে বিশাল এক প্রশ্ন দাঁড়ায়। আলাতে জাদিদা সমসাময়িক বিষয় ফতুয়া দেওয়ার ব্যাপারে পাকিস্তান যদি এক্সপার্ট, কিন্তু অন্য জায়গায় কিন্তু এত এক্সপার্ট না। নতুন বিষয় সম্পর্কে পাকিস্তানি ওলামায়ে কেরাম গবেষণা বেশি করেন। আর আমাদের মাসালায়ে কাদিম, শরঈ যে মাসালায়ে কাদিমগুলি, এই ব্যাপারে দেওবন্দের ওলামায়ে কেরামের মাসালা অনেক অথেন্টিক হয়। এটা আমার খেয়াল, বাকি আপনাদের মধ্যে পার্থক্য থাকতেই পারে। যে শরঈ যে পুরান মাসালাগুলি, এই ব্যাপারে দেওবন্দের ওলামায়ে কেরামের মাসালা খুব অথেন্টিক, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আলাতে জাদিদা নতুন যে মাসালাগুলি, নতুন যে সমস্যা, এই সমস্যার ব্যাপারে কিন্তু পাকিস্তান ওলামায়ে কেরামের গবেষণা অনেকটা দেখছি গভীরে। এর মধ্যে পাকিস্তানের ওলামায়ে কেরাম তো গভীরে আসেনি, তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম আরও বেশি গভীরে আলোচনা করার চেষ্টা করেন। এর জন্য ওলামায়ে কেরামকে খুব ভালো মতো খেয়াল করতে হবে, আমি ফতুয়াটা কার থেকে নিচ্ছি, কার থেকে গ্রহণ করতেছি, এই ব্যাপারটাও আমাদের মেজাজের মধ্যে রাখা উচিত। সবই আমাদের আকাবের, আমি যাদের কথা বলছি, কিন্তু আমাদের আকাবেরদের মেজাজ এক থাকে না, এক রকমের না। এর কারণটা কি? আসলে যে যেই পরিবেশে বড় হই, ওই পরিবেশের ছোঁয়া কিছু না কিছু লাগবেই। এটা ফেরানো খুবই কঠিন, এটা খুবই কঠিন। এর জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যেও যারা যেই সাহাবীর অনুসরণ বেশি করছে,
আসলে মাযহাব তো সেই সাহাবী অনুযায়ী চাই মাযহাব হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। পরিবেশ পরিস্থিতি মেজাজকে ঘুরাইয়া দেয়, মেজাজের মধ্যে পার্থক্য নিয়ে আসে। আমি এই উসুলি কথার থেকে এখন যে কথা বলতে চাই, যাদের মধ্যে এই সিয়াসি রাজনীতি করার মেজাজ নেই, তাদের মধ্যে তো একটু এই বিষয়ে হালকাপনি আসবেই, ঢিলাপনি আসবেই, গুরুত্বহীনতা আসবেই, কেন তারা তো এই মেজাজের না, হতেই পারে। আবার যারা এই মেজাজের, তাদের মধ্যে তাসাদ্দুদ আসতেই পারে। আসলে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমরা তাকাই, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমি কোনো ইখতিলাফ দেখি না, সমস্যা সমাধান হয়ে যায়। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ধর্মীয় নেতা, এইভাবে তিনি রাষ্ট্রীয় নেতা। উনি ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। আসলে দেখেন, আমাদের মধ্যে ধর্ম এবং রাষ্ট্র এই আলাদা করার যে মেজাজ, এই মেজাজটা আগেকার উম্মতের মধ্যে ছিল না। এই মেজাজটা কেন পয়দা হবে? এটা তো পয়দা হওয়ার কথা না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মদিনায় গিয়ে সর্বপ্রথম ক্ষমতার মুকুটটা মাথায় নিয়েছেন, ঠিক না ভাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যে ক্ষমতায় বসাবার জন্য পরামর্শ চলছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে সবাই একত্রিত হয়ে আমার নবীর মাথায় ক্ষমতার মুকুট পরাইয়া দিছে যে আপনি মদিনার প্রধান। দেখেন, ক্ষমতা ছাড়া কোনো কাজ হয় না। বাবা যদি সংসার উপরে ক্ষমতাদারি না করতে পারে, বাবার কথা মানতে চায় না, যদিও বাবা দেখবে মানতে চায় না। যে এই স্কুলের প্রধান ক্ষমতাসীন না, অন্য অন্য ছাত্র এবং ওস্তাদ তার কথা মানতে চায় না। যেই মুহতামিম সাহেবের সেরকম ক্ষমতা নেই, অ্যাডাম নেই, ওই মুহতামিম সাহেবের কথাও কেউ মানতে চায় না। যে চেয়ারম্যান সাহেবের সেরকম ভাব নাই, ওই চেয়ারম্যান সাহেবের কথাও ইউরিয়ানে কেউ মানতে চায় না। পরিচালনার জন্য ক্ষমতাটা মৌলিক শক্তি, পাওয়ার। যেমন এই ফ্যান ঘুরতেছে পাওয়ার, এই লাইট জ্বলতেছে পাওয়ার, গাড়ি চলতেছে পাওয়ার, সূর্য চলতেছে পাওয়ার। পাওয়ার ছাড়া যেরকম কাজে লাগে না, ঠিক আপনার মধ্যে একটা পাওয়ার না থাকলে আপনিও কোনো কাজে লাগবেন না, আপনার কথা কেউ শুনবে না। এটা বুঝতে হবে আপনাকে। পাওয়ারটা মৌলিক বিষয়, এটা ভালো বিষয়। এই পাওয়ারটা যদি আপনি চুরির কাজে লাগান, ভালো চোর হবেন। ডাকাতির কাজে লাগান, ভালো ডাকাত হবেন। ইবাদতের কাজে লাগান, ভালো ইবাদতগীর হবেন। ঠিক রাষ্ট্রীয় পাওয়ার না থাকলেও ইসলামের সমস্ত কাজ করা সম্ভব নয়। এরই যুক্তি, এইটাই যুক্তি। রাষ্ট্রীয় পাওয়ার না থাকলে ইসলামের সমস্ত কাজ করা সম্ভব না। বিশ্বাস হয় না? আপনারা আসছেন না এখানে রাস্তার থেকে, রাস্তা দিয়ে আসছেন না ভাই? ডাইন দিক থেকে আসছেন না বাম দিক থেকে আসছেন গাড়িতে? হ্যাঁ, কোন দিক দিয়ে সুন্নাত না ভাই জানি? কেন এই সুন্নাতটা পালন করতে পারলেন না কেন? আমরা সবাই মহিউ সুন্নাতকে জেন্দা করার চেষ্টা করি। আমরা সবাই সুন্নাতকে জেন্দা করার চেষ্টা করি না ভাই? তা রাস্তায় তো ডাইন দিকে চলার সুন্নাত, আসছি বাম দিক থেকে, এই সুন্নাতটা কেন জারি করতে পারলেন না? একদিন চিন্তা করছেন এটা সুন্নাত, কাজে এই সুন্নাতটা জারি করা উচিত? অথচ ডাইরেক্ট এক সুন্নাত কোনোদিন মাথায় আসে নাই যেটা সুন্নাত, এটা আমার জারি করা উচিত। এই বয়ানও কোনোদিন শুনি নাই হয়তো বা, এই বয়ানটা কোনোদিন শুনি নাই। এর কারণটা কি? দেখেন, টুপির সুন্নাত, জামার সুন্নাত, এটা পালন করার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু এই রাস্তার ডাইন দিকের সুন্নাতটা পালন করার জন্য ক্ষমতার প্রয়োজন হয়। দেখেন, আজকে নামাজের মধ্যে সুন্নাত আছে, জামার মধ্যে সুন্নাত আছে, খাওয়ার মধ্যে সুন্নাত আছে, কেন বিচারের মধ্যে সুন্নাত নাই? হ্যাঁ, একদিন চিন্তা করছেন যে হুজুরকে বলছেন যে হজরত আসলেও তো খাওয়ার মধ্যে জামার মধ্যে যে সুন্নাত, এরকম যে বিচারের মধ্যে সুন্নাত আছে, ওই একদিনে তো সেই বিচারের সুন্নাতটাকে জারি করার জন্য বয়ানও শুনি নাই, বয়ান করিও নাই। এর কারণটা কি? জামার সুন্নাত আর খাওয়ার সুন্নাত পালন করতে ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু এই বিচারের সুন্নাত পালন করতে
কিসের প্রয়োজন হয় ভাই? ক্ষমতার প্রয়োজন হয়। কি ভাবতেছেন বেচা কিনার মধ্যে সুন্নাত নাই ভাই? একদিন চিন্তা করছেন দোকানদারদেরকে সুন্নাত অনুযায়ী বেচা কিনা করবার চেষ্টা করব? একদিনও চিন্তা করেন। অথচ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছে, আপনারা সবাই জানেন ইমাম মুহাম্মদ রহমত প্রশ্ন, আপনি তাসাউফের কিতাব লেখেন, আপনি তাসাউফের কিতাব লেখেন বলে কেন? আমি তো কিতাবুল বইও লিখছি, আমি তো কিতাবুল বইও লিখছি, এইটি তো বড় তাসাউফের কিতাব। অথচ যেখানে বইও কিতাবুল বইও তাসাউফের সর্বশ্রেষ্ঠ কিতাব, কিন্তু আসমান চিন্তা করছি যে সুন্নাত তরিকা অনুযায়ী ব্যবসা করে কি করে না, এদিকে আমার খেয়াল রাখা উচিত। মাথায় একদিনও আসে নাই। ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি বাজারে আসছেন কেন, কি কাজ আপনার বাজারে? তিনি কি বললেন? তিনি বললেন, আমি যে ফতুয়া রুমের মধ্যে দেই, আমি সেটা দেখার জন্য আসছি প্র্যাকটিক্যাল, আমার ফতুয়া অনুযায়ী বাজারে বেচা কিনা হয় কি হয় না। কি মুফতিয়ানে কেরাম একজনে গেছেন বাজারে, যে আমি যে ফতুয়া পড়ছি, ফতুয়া দিচ্ছি, এত কষ্ট করে হেদায়া হল করছি, আমার সেই অনুযায়ী বাজারে বেচা কিনা হয় কি হয় না, একদিনও দেখছেন? চিন্তাই করি না যেখানে সুন্নাত আছে। এই চিন্তা মাথার মধ্যেই আসে নেই, এটা আমাদের সমস্যা। এই চিন্তা যখনই আসবে তখনই আপনার রাষ্ট্র ক্ষমতা নেওয়ার চেষ্টা থাকবে। এই চিন্তার থেকে যখন গাফেল থাকবো তখন যেন আমি খুব ভালো, আমি জান্নাতের আলা স্থানে আছি, আমি জান্নাতে যাবো না, যাবো কে? এগুলি জায়েজ নাই, ওগুলি জায়েজ নাই, ঠিক না ভাই? দেখেন আজকে সরদার দু আলম আলী সালাতামের হাজার উম্মত আমরা আছি, 92% উম্মত এখানে আমরা আছি, অথচ কালমার্সের উম্মতের সংখ্যা খুবই কম। উম্মত মানে কি? অনুসারী না? আমি উম্মত দ্বারা কি মিন করছি? উম্মত মানে কি? অনুসারী না? দেখেন আমরা সরদার দু আলম আলী সালাতাম হাজারো উম্মতরা আছি, লক্ষ কোটি উম্মতরা আছি, আর কালমার্সের উম্মতও আছে, নওশাতের উম্মতও আছে, সক্রেটিসের উম্মতও আছে, অ্যারিস্টটলের উম্মতও আছে, প্লেটোর উম্মতও আছে, মন্টেস্কের উম্মতও আছে, লকের উম্মতও আছে, আব্রাহাম লিঙ্কনের উম্মতরা আছে। অথচ আমরা আমার নবীর এত উম্মত থাকা সত্ত্বেও আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি না, আর ওদের সাধারণ কিছু উম্মত ওদের আদর্শ বাস্তবায়ন করে ফেলছে। আসলে আমরা গর্বিত না, আমরা লজ্জিত। আমরা কি ভাই? গর্বিত না, আমরা লজ্জিত। আজকে কোথাকার এই সক্রেটিস, মওসুতন, এই বেঈমানদের উম্মতরা দেশে বসিয়া দেশ চালাবে, আর নবীর উম্মতরা বসিয়া দেখবে, এটা হয় না, এটা হয় না। আমাদেরকেও কমপক্ষে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা উচিত কি উচিত না? বলতে পারেন হুজুর উচিত তো, তা আপনারা তো গণতন্ত্র পদ্ধতি করতেছেন, এটাও তো হারাম, এটাও তো জায়েজ নেই। এই মাসালা সম্পর্কে অনেকবার আলোচনা করেছি, আমি সংক্ষিপ্তভাবে বলবো। ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া এক হয়, আদর্শ নীতি এক হয় না। জিহাদ, কেতাল, এগুলি হাসানলি জাতি না হাসানলি গায়রিহি? হাসানলি গায়রিহি, ঠিক না ভাই? জিহাদ হাসানলি জাতি, হাসানলি গায়রিহি। তা হাসানলি জাতি কি? লিয়াকামিসসালাহ ইনফাজে শরিয়া। আসলে ইনফাজে শরিয়া থেকে বাস্তবায়ন করার জন্যই তো আসলে আমি যুদ্ধ জিহাদ করে থাকি। আপনাকে মনে রাখতে হবে সমস্ত কেতালি জেহাদ, কিন্তু সমস্ত জেহাদ কেতাল না। সমস্ত কেতালি কি ভাই? কিন্তু সমস্ত জেহাদ কেতাল না। যদি সমস্ত জেহাদি কেতাল হইতো তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেহাদ শব্দ অন্য জায়গায় প্রয়োগ করতেন না। আল্লাহ অন্য জায়গায় জেহাদ শব্দ প্রয়োগ করতে, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে কি কেতাল উদ্দেশ্য না মুজাহিদুন নাফস উদ্দেশ্য? রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর।
এটা কি কেতাল উদ্দেশ্য না নফসের সাথে যুদ্ধ উদ্দেশ্য? আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, কেতাল উদ্দেশ্য না মুজাহিদুন নাফস উদ্দেশ্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আফজালুল জিহাদে কালিমাতু হক ইনদা সুলতানুজ জায়েদ। আফজালুল জিহাদ এটা কি কেতাল উদ্দেশ্য না জালেম শাসকের সামনে কথা বলার উদ্দেশ্য? তাহলে জিহাদ এমন একটা শব্দ যেটা বিভিন্ন জায়গায় প্রয়োগ হয় এবং কেতালের মধ্যে প্রয়োগ হয়। কি কথা ঠিক না? জিহাদের অর্থটা কি? আর জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। আল জিহাদু হুয়াল বাযালুল মাজহুদ ফি কিতালিল কুফফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাতিস সাদ ওয়া গায়রা যালিক। বিভিন্ন হতে পারে, অনেক প্রক্রিয়া পদ্ধতি। এক কথায় বিজয় অর্জন করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া পন্থা অবলম্বন করা হয় সেইটাই যুদ্ধ। কথা বলেন না? বিজয় অর্জন করার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া পন্থা যেইটাই অবলম্বন করেন না কেন সেইটাই যুদ্ধ। আর জানি না ভবিষ্যৎ জগতে আর কত পদ্ধতি প্রক্রিয়া আবিষ্কার হবে আমাদের জানা নেই। এক সময় ঘোড়া, তলোয়ার, উট, তরবারি, ধনুক, ঢাল এর মাধ্যমে যুদ্ধ হইত। এখন এগিয়ে কি করবেন এগুলি দিয়া? অথচ দেখেন কোরআন ও হাদিসের মধ্যে ভুড়ি এগুলির ফজিলত। কি করবেন এগুলি দিয়ে আপনি বলেন তো? এগুলি কোনো এখন কাজে লাগতেছে না। তাহলে এখন প্লেন ব্যবহার করেন, এটাকে যুদ্ধ হবে না? আপনি কামান ব্যবহার করেন, ড্রোন ব্যবহার করতেছেন, এটাকে যুদ্ধ হবে না? ধরে নেন আপনি যদি ভবিষ্যতে এমন একটা জিনিস আবিষ্কার করেন, কি আবিষ্কার করলেন? এমন একটা অস্ত্র আবিষ্কার করলেন, এরকম ছাড়িয়ে দিয়েছেন পারমাণবিক বোমার মতো, সমস্ত মানুষ ক্লান্ত হয়ে বেড়ে গেছে, কোনো কেতার কিচ্ছু হয় নাই, রক্তপাত কিচ্ছু হয় নাই, আপনি বিজয় অর্জন করছেন, এদিকে যুদ্ধ হবে না? কথাটা বুঝাতে পারি নাই? এক কথা, যেই পদ্ধতি প্রক্রিয়া পন্থা অবলম্বন করলে জেতা যায় সেটার নামে যুদ্ধ। এই পদ্ধতি প্রক্রিয়া কি করছে, কি আবিষ্কার করছে দেখার বিষয় না। যেমন কোনো কাফির যদি তলোয়ার বানায় দেয়, সেইটাতে যুদ্ধ করলে কি আপনার জেহাদ হবে না? কোনো কাফের যদি ঢাল হয়, ওটা তো বানাইছে কাফের, এটাকে যুদ্ধ হবে না? কথা বলেন তো। দেখেন খন্দক কাঁদের প্রক্রিয়া, এটা মজুসিদের। সালমান ফার্সিরা দিয়ে বললেন আমাদের দেশে মানি ইরানে, পারস্যে এই পদ্ধতি যুদ্ধ করা হয়। এটা ওহির কোনো পদ্ধতি ছিল না, নবীর দেয়া কোনো পদ্ধতি ছিল অগ্নিপূজকদের। তো অগ্নিপূজকদের পদ্ধতি গ্রহণ করছে, তাহলে যুদ্ধ হলো কীভাবে? আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসার ওয়াল মুহাজিরা, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। এটা যুদ্ধ হইল কি বাবাকে বলেন তো? এটা তো নবীর কোনো পদ্ধতি না, কোরআনের কোনো পদ্ধতিই না। আসলে শোনেন, পদ্ধতি প্রক্রিয়া কি আবিষ্কার করছে এটা দেখার বিষয় নয়। পদ্ধতি প্রক্রিয়া যে আবিষ্কার করুক না কেন, যে জিনিসের মাধ্যমে ক্ষমতা অর্জন করা হয় সেইটাকেই যুদ্ধ বলা হয়। আর পদ্ধতি প্রক্রিয়া সবসময় এক হয়। ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া কি হয় ভাই? এক হয়। কাফেরদেরও যা হয়, মুমিনদেরও তা হয়। যেমন বদরের ময়দানে কাফেররাও মাঠে আসছে, আমার নবীও মাঠে আসছেন। ওদের কাছে ঢাল তলোয়ার ছিল, নবীর কাছেও ঢাল তলোয়ার ছিল। ওদের কাছেও ঘোড়া ছিল, নবীর কাছে একই ছিল। ওরা রক্তপাত করছে, নবীও রক্তপাত করছেন। ওদের মানুষ মারা গেছে, আমার মুসলমানদের দলের লোক শহীদ হয়ে গেছেন। হুবাহু এক কি এক না? হুবাহু এক, কোনো পার্থক্য নাই। যুদ্ধের পদ্ধতি প্রক্রিয়া হুবাহু, কিন্তু এক জায়গায় মারা গেলে জাহান্নামে, আর এক জায়গায় মারা গেলে জান্নাতে। কারণটা কি? পদ্ধতি তো এক, প্রক্রিয়া তো এক, তার মানে উদ্দেশ্য এক না। হ্যাঁ, পদ্ধতি উদ্দেশ্য। কাফেরদের উদ্দেশ্য ছিল কি? আল্লাহর জমিনে মানব রচিত আইনকে বাস্তবায়ন করবে। আর আমার নবীর উদ্দেশ্য ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে পালন করবে। দেখছেন, পদ্ধতি প্রক্রিয়ার উদ্দেশ্য এক না। এই জন্য একটা টেরোরিজম, সন্ত্রাসবাদ, আর একটা জিহাদ, ইসলামবাদ। ভবিষ্যতেও গত
আজও ভবিষ্যতেও ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া এক হবে, এইটাই বাস্তবতা। এক কথা, ক্ষমতা অর্জন করার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া পন্থা অবলম্বন করা হয় তাকে জিহাদ বলা হয়। এইটা শেষ মাত্রায় কেতাল বলা হয়। শেষ মাত্রায় কি হয়? কেতাল বলা হয়। আমি যেই কথা বলতেছিলাম, আজকেও দেখেন নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, সবই হুবাহু এক। ওরাও মিছিল করে, আমরাও মিছিল করি, ওরাও মিটিং করে, আমরাও মিটিং করি, ওরাও দাওয়াত দেয়, আমরাও দাওয়াত দিই, ওরা পোস্টারিং করে, আমরাও পোস্টারিং করি। কিন্তু ওদেরকে ট্রান্স হবে আর আমাদের সওয়াব হবে, কারণটা কি? এইটা যদি আমরা বুঝতে পারি তার কোনো ঝামেলাই নেই। কারণটা কি? নৌকা কি চায়? আমাকে ভোট দাও, আমি সেকুলার কায়েম করব, ধর্মনিরপেক্ষবাদ বাস্তবায়ন করব, এটার নাম আদর্শ। নৌকা কি বলে? আমাকে ভোট দাও, আমি সেকুলার অনুযায়ী দেশ চালাবো, এইটার নাম আদর্শ, নীতি, একটা থিম, থট। ধান কি বলে? আমাকে ভোট দাও, আমি ডেমোক্রেসি, গ্রিক শব্দ, কৃষি, ডেমোক্রেসি এটা গ্রিক শব্দ। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। তার মানে আমাকে ভোট দাও, আমি জনগণ গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবো। কাস্তে, গরুর চাকা, হাতুড়ি, কুড়াল, ওরা বলে আমাকে ভোট দাও, আমি কমিউনিজম, সমাজতন্ত্র অনুযায়ী দেশ চালাবো। হাত পাখালা কি বলে? আমাকে ভোট দাও, আমি ইসলাম অনুযায়ী দেশ চালাবো। দেখেন, পদ্ধতি প্রক্রিয়া একই ছিল, উদ্দেশ্য এক ছিল না। উদ্দেশ্য এক না। আমি প্রক্রিয়ায় যেতে চাই ক্ষমতায় ইসলামকে বাস্তবায়ন করার জন্য, আমি প্রক্রিয়ায় যেতে চাই ক্ষমতায় সেকুলার কায়েম করার জন্য, আমি প্রক্রিয়ায় যেতে চাই ক্ষমতায় আমি ডেমোক্রেসি কায়েম করার জন্য। তাহলে আপনি আমাকে কিভাবে বলবেন যে আমার উদ্দেশ্য মানব রচিত আইন বাস্তবায়ন করা? আমি তো বলতেই আছি আমাকে ভোট দাও, আমাকে ক্ষমতায় নাও, আমি ইসলাম বাস্তবায়ন করতে চাই। আবু জেহেল বলছে আমাকে ক্ষমতায় নাও, আমাকে জিতাও হেলো, আমি আল্লাহর জমিনে মানব রচিত বাস্তবায়ন করতে চাই। আল্লাহ নবী কি বলছেন? হে সাহাবারা, তোমরা জিতো, বিজয় অর্জন করো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করো। উদ্দেশ্য তো এক না। তাই বলতে পারেন, হুজুর গণতন্ত্রের পদ্ধতিতে আপনারা আছেন কোথায়? বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে টাকাটা ব্যবহার করেন, দেখছেন লেখা কি নিছে? এই টাকাটা ব্যবহার করলেন কিভাবে? এটা তো হারাম টাকা। কি কথা বলেন না কেন? এই টাকাটা কি লেখছি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিদা মাত্রই তার বাহককে দিতে হারাম টাকা। আরে ভাই, এটা ধরলেন কেন? ডাইরেক্ট হারাম। বিবাহ করছেন? ও এখন বলতে করেন না, করে ফেলেন, আলহামদুলিল্লাহ সময় হয়ে গেছে। রেজিস্ট্রেশন করবেন কোথায়? কাবিন নামায় রেজিস্ট্রেশন করবেন কোথায়? হ্যাঁ, এটা কি মদিনার থেকে আসছে না বাংলাদেশ সরকার দিছে? আমার বিবাহ তো বৈধ না, গণতন্ত্রের পদ্ধতি বিবাহ করছে। আবার দোড়ায়া নিয়েন বিয়া, বলে হুজুর আবারও তো একই তাসালসুল আজম আসবে। কি আজম আসবে? তাসালসুল আজম আসবে। বারবার বিয়া করবেন খালি জীবনে, ভালোই তো হয়েছে। কত ছাত্র এই ফতুয়া পাইলে তো খুব মজা পাইবে। হুজুর এইটাই তো খোঁজ করি আপনার কাছে। দেখেন, আমি জমি কিনতেছি, আমি জমি ক্রয় করতেছি বাংলাদেশের নিয়মে। এই যে মানহাজি গ্রুপ একদল আছে যারা আমাদেরকে জজবাতি গ্রুপ, এদের নাম মানহাজি, এরা সবাইকে কাফের বলে, ডাইরেক্ট কাফের। শফি সাহেব রহমতুল্লাহ কাফের, তকি উসমানী, দেওবন্দের ওলামা একরাম সব কাফের। বলে কেন? এদের সহজ একটা বুঝ। কি বুঝতে ভাই? আপনি বলেন হালালকে যদি কেউ হারাম বলে, হারামকে যদি কেউ হালাল বলে, সে কি হয়ে যায়? কথা বলেন, ডাইরেক্ট কাফের। হালালকে হারাম, হারামকে কাফের। তা গণতন্ত্র হারাম, যে হালাল বলছে ডাইজের মধ্যে পড়ে গেছে, আমার কিছু করার নেই। কত সুন্দর বুঝে ডাইজের মধ্যে পড়ে গেছে। হালালকে হারাম, হারামকে হালাল জানলে কাফের। এই কাজটা যে করবে সে কি? কাফের। শফি সাহেব ভোটের পক্ষে ফতুয়া দিচ্ছে,
ডাইসের মধ্যে পড়ে গেছে, আমার কিচ্ছু করার নেই, কাফের হয়ে গেছে। তকি সাহেব ভোটের পক্ষে ফতুয়া দিচ্ছে, আমার কিচ্ছু করার নাই, উসুরের মধ্যে পড়ে গেছে, কাফের হয়ে গেছে। হাটহাজারির থেকে ফতুয়া আসছে ভোটের ব্যাপারে, কাফের হয়ে গেছে। দেওয়ান থেকে ফতুয়া আসছে ভোটের ব্যাপারে, কাফের হয়ে কিচ্ছু করার নাই, ডাইজে পড়ে গেছে। যদি বলি ভাই আল্লাহ নবী আসছে সবাইকে মুসলমান বানাবার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, আর তুমি কার উম্মাহ সবাইকে কাফের বানাবার জন্য আসছো? এই কথা বলে আল্লাহ নবী আসছে সবাইকে জান্নাতে নেওয়ার জন্য, আর এরা সবাইকে সব জাহান্নামে যা, সব জাহান্নামে যা, ডাইরেক্ট সব জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাই গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। গণতন্ত্রের অধীনে নির্বাচন, তার মানে নির্বাচনই গণতন্ত্র না। এটা তোমার মাথার মধ্যে আসে না কেন? গণতন্ত্রের থিম থিওরি, গণতন্ত্রের থিম থিওরিটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই চারটা হলো মূল, তিনটে হলো মূল উসুল, ভিত্তি গণতন্ত্র। ইমানের তিনটা ভিত্তি, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। গণতন্ত্রের ভিত্তি কয়টা ভাই? তিনটা। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা গণতন্ত্রের ভিত্তি। তুমি তো গণতন্ত্র সম্পর্কে জানো না, জানোই না, সমস্যাই। যদি প্রশ্ন করি গণতন্ত্রের প্রথম আবিষ্কারক কে, তুমি তো জানোই না, সমস্যা এখানে। তা বলতে পারেন গণতন্ত্রের অধীনে নির্বাচন করো কেন? তা আমরা তো গণতন্ত্রের মধ্যে ডুবান্ত, করবো কি? সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি, তুমি তো বের হওয়ার জন্য চেষ্টাও করো না। আমি নাজি, তুমি নাজি না। আমি নাজি, তুমি কেন? আপনারা গেছেন এক জায়গায় যেখানে দিক নির্ণয় করতে পারতেছেন না, একজনে বলতেছে আর তোর কত চেষ্টার দরকার নাই, দে আল্লাহ ভরসা, নামাজ পড়ি। চেষ্টা করে নেই, সে কেবলামুখী হয়ে নামাজ পড়ছে, কিন্তু সাধনা ছিল না, তাহারি ছিল না, চেষ্টা ছিল না, নামাজ হবে? একজনে এদিকে 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 সাধনা করছে, সে পূর্ব দিকে দাঁড়ায় গেছে, নামাজ হবে? কথা বলেন না কেন? পশ্চিমে ওলার নামাজ হয় না, পূর্ব ওলার নামাজ হবে কেন? বুঝেন? আমি এই গণতন্ত্র থেকে বের হওয়ার জন্য সাধনা করি, কাজে আমি নাজি। আর তুমি চেষ্টা করো না, তুমি নাজি না, তুমি নাজি না, আমি নাজি। আমি সাধনা করতেছি বের হওয়ার জন্য। তুমি গণতন্ত্রের মধ্যে বিবাহ করতেছো, মাদ্রাসা করতেছো গণতন্ত্রের মধ্যে, মসজিদ করতেছো গণতন্ত্রের মধ্যে, জমি রেজিস্ট্রেশন করতেছো গণতন্ত্রের মধ্যে। কেসে পড়লো, এই যে যারা মানহাজি গ্রুপ কেসে পড়ছে, এখন মদিনা যাবে নাকি ভাই কেস চালাবার জন্য? মানহাজি গ্রুপ কেসে আসে না, কোথায় প্রেয়ার করবে? কোথায়? আল্লাহ হারামের জায়গায় যাবে, এতে তো বের হওয়াই জায়েজ নেই, বের হওয়াই জায়েজ নেই। এদের কাছে আপিল করবে, নমরুদের কাছে, দাজ্জালের কাছে, হারামের কাছে প্রেয়ার করবে, আমাকে নাজাত দাও, জায়েজ নাই। তুমি সব জায়গায় মানতে পারতেছো, কিন্তু নির্বাচনের সময় তোমার ফতুয়া আসে কেন? এই প্রশ্ন মাথায় আসছে একদিনও? সব জায়গায় ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সব জায়গায় তুমি মানতেছো, কোনোদিন আপত্তি তোলো নাই, কিন্তু শুধুমাত্র নির্বাচনের সময় তুমি বলো গণতন্ত্রের অধীনে, গণতন্ত্রের অধীনে, গণতন্ত্রের অধীনে। তুমি তো গণতন্ত্রের অধীনেই আসো, কিন্তু কোনোদিন ফতুয়া দেও নাই। কিন্তু নির্বাচনের সময় গণতন্ত্রের অধীনে এই শব্দ আসে কেন? কারণটা কি? এর মূল কারণ হলো এই প্রশ্ন তোমার না, ইয়াহুদি খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতরা তোমার মাথার মধ্যে প্রশ্ন ঢুকাইয়া দিছে, অনেক দূরের থেকে ঢুকাইয়া দিছে। তুমি তো এই পানির মধ্যেই ডুবান্ত, তুমি যে এই সাগরের মধ্যে ডুবান্ত, যাহা কিছু করতেছো এই সাগরের মধ্যেই করতেছো। তখন কোনোদিন প্রশ্ন তুলো নাই, কিন্তু এখানে আসলে প্রশ্ন তুলু কেন? কারণটা কি? এর কারণটা হলো ওই সমস্ত জায়গায় ক্ষমতা যাওয়ার কোনো পদ্ধতি প্রক্রিয়া নাই, কিন্তু নির্বাচনের মাধ্যমে কিছুটা হলেও ক্ষমতা যাওয়ার পদ্ধতি প্রক্রিয়া আছে। এই কারণে খ্রিস্টানরা তোমার মাথার মধ্যে ঢুকাই দিছে যে এটা গণতন্ত্র, অথচ গণতন্ত্র নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। নির্বাচন হলো, নির্বাচন শব্দই হলো কি ভাই? নির্বাচন মানে যাচাই বাছাই করা। কোথায় গণতন্ত্র, কোথায় নির্বাচন? দেখেন অবস্থা বোঝেন। আপনি বললেন যাচাই করা ইলেকশন, আপনি বললেন এইমাত্র
নির্বাচনে যাচাই বাছাই করে নেতা নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের পদ্ধতি কি গণতন্ত্র? গণতন্ত্র তো আমি আগেই বললাম, ডেমোক্রেসি মানে জনগণের আইন, আর গণতান্ত্রিক আইন এটা নির্বাচন, নেতা নির্বাচনের পদ্ধতি। দেখেন, নেতা নির্বাচনের পদ্ধতি প্রক্রিয়া এক হয় না। আমাদের চারজন খলিফা, নির্বাচনের পদ্ধতি এক না ভিন্ন? সম্পূর্ণ ভিন্ন। আবু বকর রাদিয়াল্লাহু এক প্রক্রিয়া হয়েছে, ওমর ইবনে খাত্তাব এক প্রক্রিয়া হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু এক প্রক্রিয়া হয়েছে, আলীর মুর্তাজা এক প্রক্রিয়া হয়েছে। নেতা নির্বাচনের পদ্ধতি এক না। যাই হোক, আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার বন্ধুরা একটা অস্বীকার করা, আর হলো মওকা না থাকার কারণে পালন না করা। যেমন নামাজে ওয়াক্ত আসে নাই বিধে আমি নামাজ পড়ি না, আর নামাজকে অস্বীকার করা, দুইটা এক জিনিস। নামাজকে অস্বীকার করলে কাফের, আর ওয়াক্ত আসে নাই বিধায় আমি নামাজ পড়ি না, আমি কি গুনাহগার? ওয়াক্ত আসবে তো নামাজ পড়ব। আমি তো বাংলাদেশের মওকায় কেতালের মজলিস পাই না, মাহওয়াল পাই না, এর জন্য আমি কেতাল করি না, আমি সশস্ত্র বিপ্লব করি না। আসলে অস্বীকার করা, তুমি অস্বীকারীদের সাথে আমাকে মিলাই দিছ। আমি তো বলছি মওকা পাই না, ওয়াক্ত পাই না, আর তুমি আমাকে অস্বীকারী বানায় দিছ। দুইটা এক জিনিস না। আর এই জজবাতি গ্রুপ, এদের কাজ কি? মাঝে মাঝে ওখানে বোমা ফুটাইবে, মোষ এত বড় বড় রাখবে, এরকম চুল রাখছে মনে হয় জেহাদের ময়দানে আসছে, নখ এত বড় বড়, দাঁত মাজবে না, জেহাদের ময়দান। ফাইজলামি এগুলি সব ফাইজলামি। হাজারো ছেলেদের ব্রেনকে ধ্বংস করে ফেলাইছে, নষ্ট করে ফেলেছে ব্রেনকে। সবাইকে কাফের বলতেছে, কওমি আর সন্তানরা। তুমি কি দেখছো যারা ময়দানে আসি তারাই বোরহানুদ্দিন শহীদ হয়েছে, যারা ময়দানে আসি তারাই মালিবাগে শহীদ হয়েছে? তুমি দেখছো যারা ময়দানে আসি তারাই বিবাড়িয়া শহীদ হয়েছে? তুমি কই? আমরা ময়দানে আসি, আমাদের সাথে বেঈমানদের সাথে মোলাকাত হবে। তুমি তো ময়দানেই নাই, তোমার সাথে মোলাকাত হবে কিভাবে? আমি তো ময়দানে আছি, আজকে হোক কালকে হোক আমার সামনে মোলাকাত হবে, আমি শহীদ হব, আমি রক্ত দেব, আমি জীবন দেব। তুমি তো ফতুয়া দিবা, তখন খারিজিদের মতো তুমি ফতুয়া দিবা। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর একটা কথা মনে রাখতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, এই সমস্ত বিষয় আমাদের যারা গভীর ইলম না রাখে তাদের আলোচনা করা ঠিক না। খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ এই কথাগুলি, এগুলি আমাদের গভীর যারা ইলম রাখে সূক্ষ্ম পার্থক্য করা আমাদের জন্য খুব কঠিন। এগুলি সবার জন্য আলোচনা করাও কি না ভাই? ঠিক না। আমরা সবসময় সতর্ক হয়ে চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। অনেক সময় নিয়ে ফেলছি।